अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আজ আমি এটা বুঝতে পারলাম সুভদ্রা, যে নিজের সন্তানের মুখে হাসি দেখার আনন্দটা ঠিক কি রকম হয়। আমি তোমার এই হিতেনের জন্য যা যা কাজ করছি সেটা সবটা ভুল ধর্মরাজ। তোর জন্য আমার মনে অনেক ভালোবাসা আছে রে। সুভদ্রা নেই তবু তুই ওকে বাঁচিয়ে রেখেছিস, আর আমি চাই না আর এই ভালোবাসাটা যাতে কমে না যায়। সন্তুকে আমার মেয়ে বলে মেনেছি, ওকে বিবাহ বিচ্ছেদ করে ওকে অপমান করা আর আমাকে কষ্ট দেওয়া, আর সে নির্ণয় তুই নিতে পারিস। ওর সম্মতি নেই তবুও। শোনো মা, আমার কথা এখনো শেষ হয়নি বাবা। কি সুখ পেলো আমার মেয়ে এখানে, কি সম্মান পেল। অন্যদের কথা থাক, আর তোর কথা বল। ওকে কোনো অধিকার মর্যাদা দিয়েছিস যে একজন স্বামী স্ত্রীকে দেয়? বন্দিনী বানিয়ে রেখে দিয়েছিস ওকে, আর মুক্তি দিয়ে দিলি ওকে সম্পর্ক থেকে। তুই সন্তোর সাথে বিবাহ বিচ্ছেদ করতে পারিস না, এই সিদ্ধান্তটা তুই নিতে পারিস না। তুই কেন এটা করলি? আমি আমার সন্তানদের জন্য এটা করেছি মা। হিতেন, কাদম্বরী, মৌলিক, বিভা, সূর্য, ওদের জন্য আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। হিতেন তো ঠিকই কথা বলে আসছে। মনে হয় যে ও নিজের বাবা নয়, এই ধরমপুরের মালিক যেন ওর সামনে দাঁড়িয়ে থাকে। আমারও তাই মনে হয় যে আমি কখনো ওদের জন্য খুব একটা কিছু করে উঠতে পারিনি, যে কারণে আমার সন্তান আজকে আমাকে ভালোবেসে জড়িয়ে ধরতে পারে, গর্ব করতে পারে আমাকে নিয়ে, যে কারণে আমিও আজকে খুব গর্বিত। আর এবার তুমি আমার একটা কথা শোনো না, ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে হয়েছে এই বিষয়টা তুমি ঠিকই বলেছ, কিন্তু ওর সঙ্গে কোনো সম্পর্ক আমার হয়নি। ওর সঙ্গে আমার এই বিয়েটা শুধুমাত্র একটা চুক্তি ছিল, চুক্তি। কিন্তু হিতেন ওর দিদি খেমিকে সত্যি খুব ভালোবাসে, আমি সেটা জানি। আর ওদের সত্যিকারের এই ভালোবাসার জন্য আমি আমার সম্পর্ককে বিসর্জন দিলে কি এমন ক্ষতি হয় মা? আর ওই মেয়েটাও কিন্তু ঠিক এটাই চায়। আসলে অনেক ছোট বয়স থেকে ওর দিদিকে দেখছে তো, মুখ দেখলেই বুঝতে পারে আমাকে বাবা মানে পিতার মতো আচরণ করতে হবে। তুমি আমাকে তোমার ছেলে বলো তো, তাহলে ব্যাস, তাহলে আমাকে আশীর্বাদ করো যেন আমি আমার সন্তানদের কাছে ভালো বাবা হতে পারি, ব্যাস। বাহ, তুই তো হিতেনের কাছে সম্মান পেয়ে যাবি, হ্যাঁ? আর হিতেনের ভালোবাসা, আর শান্তু নিজের বোনের খুশি পেয়ে যাবে। আর আমাকে আমার মেয়ে হারাতে হবে। আরে কিসব কথাবার্তা বলছো তুমি মা? একটা মেয়েকে হারিয়ে তার বদলে আর একটা মেয়ে তো তুমি পাচ্ছই, এই খেমি। আর তোর কি হবে বাবা? আমার আর কি আছে মা? তুমি আছো, বাবা আছে, ছেলেরা আছে, এই বাড়ি, কারখানা, আর কি চাই আমার? আর শান্তু, ও তো এ বাড়ির সাথে সব সম্পর্ক ছেড়ে চলে যাবে না? হ্যাঁ জানি আমি সেটা। আমার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে ওর বয়সী কোনো ছেলের সঙ্গে বিয়ে হবে, তাতেও আরো ভালো থাকবে। আমার আর কি আছে? আর তুই খুশি থাকতে পারবি তো? আমি আর কি চাই? তোমরা সবাই খুশি থাকলে এবারের মালিক মানে আমি তো খুশি থাকবই। আর তাছাড়াও সুভদ্রা তো রয়েছে আমার সঙ্গে সব সময়। এতদিন তো ওর সঙ্গে জীবনটা কাটিয়ে দিলাম, তাই না? বাকি জীবনটা ওর সঙ্গে কাটিয়ে দেবো সুখে শান্তিতে। ওই মেয়েটা যা করছে আমার মনে হয় ভালোই করছে। আমার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে আমার মনে হয় ও ভালোই থাকবে। আর আমার মেয়েকে তো তুই কেড়ে নিচ্ছিস। ওর ভালোবাসাকে আঘাত দিস না। তুই সবার সাথে ন্যায় করেছিস, আর তুই আমার শান্তুর সাথেও ন্যায় করিস। আর শান্তুর ভুল এটাই হলো যে ও খেমির বোন। কিন্তু আমার কি?
আমার মেয়েকে তো তুই কেড়ে নিলি, কেড়ে নিলি না আমার মেয়েকে তুই। আরে কেন তুমি খামোখা কান্নাকাটি করছো মা? তুমি মন খারাপ করছো কেন বলো তো? এসো 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 আমার কাছে, এসো, এদিকে এসো। হ্যালো মিস্টার মজনু। কি খুব তো বলতে আমি তোমায় বিরক্ত করি, এবারে বলো কেমন লাগলো আমার সারপ্রাইজ? তোমাকে থ্যাঙ্কস বলার কোনো ভাষা নেই তোরা। আচ্ছা তুমি এটা বলো যে খেমিকে কিভাবে পেলে, তুমি কোথায় খুঁজলে ওকে? আরে এসব খোঁজা টোজা কিচ্ছু না, ওই বলে না যাকে আমরা খুঁজি তাকেই হারিয়ে ফেলি। আর যদি খুঁজতে বেরোতাম তোমায় কোথায় পেতাম? আরে বাবা আবার সিরিয়াস হয়ে গেলে, মজা করছিলাম তো। দেখো ব্যাপারটা হলো এরম যে ছোট একটা গ্রাম বড়দার আশেপাশে, কি যেন নাম, হ্যাঁ জাম্বিপুর, ওখানেই দেখেছি ওকে। এবারে দেখো কি হয়েছে কিভাবে হলো ওইসব পরে বলবো। আপাতত আমি একটা জিনিস দেখতে এসেছি, সেটা হলো তোমার মুখের হাসি, যেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আরে এইটা কি হিতেন, আবার তুমি মন খারাপ করে দাঁড়িয়ে আছো? আরে বাবা হাসো, আনন্দ করো, খেমি ইজ ব্যাক। তোরাল, জীবন যখন অনেক আনন্দ দেয় যা কল্পনারও অতীত, তখন চোখ থেকে জল চলে আসে। আমার জীবনের সব থেকে বড় উপহার তুমি দিয়েছো, তোমায় কখনো ভুলবো না। আচ্ছা মিস্টার, তুমি আমায় ভুলতে চাইলে আমি তোমায় ভুলতে দেব? মানলাম তোমার বিয়ে খেমির সাথে হচ্ছে, কিন্তু আমার সাথেও মাঝে মাঝে শপিং এ যেতে হবে তোমাকে। যাবে তো? অনেক ব্যাগ ক্যারি করতে হবে তোমায়। আসবো। তুমি জানো তোরাল, তোমার মতো একটাই পিস আছে, তুমি সবার থেকে আলাদা। আমি জানি, কিন্তু একটা কথা বলবো, খেমি চলে আসলে এই পাগলি বন্ধুটাকে ভুলে যাবে না তো? আমাদের বন্ধুত্বটা থাকবে তো? সারা জীবন তোমার বন্ধু থাকবো। আরো একটা কথা দিচ্ছি তোমাকে, তোমার আর তোমার পেসির বিয়ে আমি আর খেমি মিলে দেব। প্রমিস। থ্যাঙ্কস।